লোকমান হাকিম একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান এই আয়াতের মধ্যে লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তোমাকে আমি নসিহত করে গেলাম, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরক করো না আল্লাহর সাথে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরক গুনাহটা হচ্ছে মস্ত বড় গুনাহ। শিরক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে না। অন্যান্য ইবাদতের কারণে আল্লাহ তাআলা সগীরা গুনাহকে ক্ষমা করে দেয়, এই যে কবিরা গুনাহ, কুফরি গুনাহ, তওবা ব্যতীত আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই জন্য বর্তমান আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এই কথার উপর আমরা স্বীকৃতি দেই, কিন্তু আবার এই কথাও বলি যে বাবা আমাদেরকে খাওয়ায়, বলি কি বলি না? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। দ্বিতীয় নাম্বার কথা বলা হচ্ছে যে ঈমান আনানোর পরে আমাদের নামাজ, ওয়া ইকামিস সালাত। কিন্তু আজকে দেখা যায় মানুষকে যখন প্রশ্ন করবেন নামাজ পড়ো না কেন মুসলমানের সন্তান, বলে হুজুর আমার পেন্ডা ভালো না। এগুলা তো কাফেরের সন্তানও বলতে চায় না, কিন্তু মুসলমানের সন্তান হওয়ার উপরও বলে যে আমার প্যান্ডা ভালো না, জামাটা ভালো না। মুসলমানের সন্তানকে জিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জোরে জোরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি যে মহান রব্বে কারিম ফেতনার জামানায় ফেতনা থেকে যাচাই এবং বাছাই করে দ্বীনি পরিবেশে কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার
কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার মতো তৌফিকটুকু দান করেছেন। প্রত্যেকের হৃদয়টাকে উজাড় করে একবার কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যারা বাহির থেকে অনেক আওয়াজ আসছে, প্যান্ডেলের পাশ থেকে, সামনে থেকে, সব দিক থেকে অনেক আওয়াজ আসছে, আমরা প্রত্যেকে আওয়াজটুকুকে বন্ধ করে দিই। এগুলো হচ্ছে কোরআনের মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গায় সর্ব অবস্থায় কথা বলা নিষেধ। আমরা প্রত্যেকেই যে ছেলে সন্তানগুলো আছি, আমরা পাশে হাউমা করছি, প্রত্যেকে একটু সন্তানগুলাকে আমরা সতর্ক করি। যাই হোক, আমাদের সামনে মাহে রমজান মাস। আমি এই গ্রামেরই কৃতি সন্তান। প্রত্যেকের দোয়া এবং মায়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত আসার তৌফিকটুকু দান করেছেন। আমার মতো মানুষ এরকম স্থানে বসার সম্ভব না। কারণ হচ্ছে প্রতিটা জিনিসই আল্লাহ তাআলা ইহসান করে, দয়া করে, মায়া করে। সেই সুবাদে এই মাহফিলে বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন কিছু আমাদেরকে ইবাদত করার জন্য, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে মানুষকে পাঠানোর পরে কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন। বলেছেন যে তোমরা এই কথাগুলোর উপরে জীবন যাপন করো, এই কথাগুলোকে তোমরা বর্জন করো, এই কাজগুলোকে তোমরা জীবনের চেয়ে বেশি সম্মান করো, এই কাজগুলোকে তোমরা বর্জন করো। ইবাদতের মধ্য থেকে সর্বোত্তম ইবাদতের নাম হলো নামাজ।